আমার কাছে একটু অতিরিক্ত মনে হয়েছে কেন যে জনসাধারণের নির্বাচিত যারা প্রতিনিধি বা রাষ্ট্রপ্রধান থাকে তাদের যে সম্মানটা এই সম্মানের সঙ্গে একটা এন্ট্রিম গভর্নমেন্টের সমান যেতে পারে না, কিন্তু উনি এতটা সমান ও কি কোন ক্রেডিটে পাইছেন আমার কাছে সেটা এখনো ইয়ে না, ক্লিয়ার না কেন তো উনি এটা কি এমন। আপনার কাছে মনে হয় না এটি তার 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 ব্যক্তিগত ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে গভীরতা প্রয়োজন একজন রাষ্ট্রনায়কের, না, একজন সরকার আন্তর্জাতিক, প্রধানের? হ্যাঁ বুঝছি আমি। আন্তর্জাতিক এমন কিছু উনি দেশে করেন নাই যেটা আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে উনি সমাদৃত হবেন। উনি ব্যক্তি যান নাই, এখানে গেছেন ইন্টারিম গভর্নমেন্টের হেড হিসেবে। হুম। উনি ব্যক্তি ডক্টর ইউনূস সেখানে যদি বলা যায় উনাকে রিপ্রেজেন্ট করে তাহলে এক কথা, কিন্তু আমি যদি বলি দেশকে রিপ্রেজেন্ট করার জন্য উনি গেছেন রাষ্ট্রপ্রধান হিসেবে। তো রাষ্ট্রকে আমার আমার প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রকে তিনি প্রতিনিধিত্ব করার সময় যদি বিল ক্লিনটন তাকে সম্ভাষণ জানান, তাকে সম্মানিত করেন এবং তাকে কেন্দ্র করে যদি বাংলাদেশ প্রশংসিত হয়, সমস্যা কোথায়? বাংলাদেশ প্রশংসিত হয় কথাটা এটা বিতর্কিত, কারণ উনার ওইখানে যাওয়ার আমি তো আগেই বললাম যে একটা সংক্ষিপ্ত সময়ের একটা গভর্নমেন্ট তার কোনো ধরনের কোনো এমন ক্রেডিবিলিটি নিয়ে হাতে নিয়ে যান নাই যার কারণে ওনাকে এতটা ইয়ে দিতে হবে। কিন্তু এর থেকে বেশিটাই পাইছেন উনি। এটা একটা অন্য একটা ইয়ে থাকতেই পারে, তবে হ্যাঁ, সফল যদি বলা যায় যে সফরটা সফল হয়েছে কিনা, সেটা আমি বলবো যে উনি খুবই সফল হয়েছেন। কারণ এর আগে কয়েক দশকের পরে গিয়ে একজন রাষ্ট্রপ্রধান হিসেবে উনি ইয়েতে গেছেন, জাতীয় সংঘের ইয়েতে গেছেন, গিয়ে একটা ভালো একটা ইয়ে পাইছেন। এটা অবশ্যই একটা গর্বের বিষয় অবশ্যই, এবং সফল বিষয় আমি ধরে নিব আর কি। তবে এইটাকে বিচার করে বা বিবেচনা করে আমি উনার রাষ্ট্রপ্রধান হিসেবে আমি কোনো ক্রেডিট আপাতত দিতে চাচ্ছি না। কেন, রাষ্ট্রে যদি এমন কিছু একটা করে যেতেন উনি, এমন একটা কিছু দেখিয়ে যেতেন, কারণ আন্দোলনটা তো উনি করেন নাই, আন্দোলন করছে অন্যরায়, এবং ওনাকে উনি বলতেছেন যে ওনাকে বসানো হয়েছে। এটাও আমার কাছে অনেক খটকা লাগে যে ওনাকে কে বসাইলো? কেউ কি ঘোষণা দিছিল? এই ছাত্ররা যখন আন্দোলন করছিল তখন কি কারো কোনো ছাত্র নেতার মুখ থেকে আসছিল যে আমরা ডক্টর ইউনূসকে চাচ্ছি রাষ্ট্রপ্রধান নাহিদ হিসেবে? ইসলাম বলেছেন। নাহিদ ইসলাম যে সময় বলছে এটা একেবারেই শেষের দিকে, আমি বলবো যখন অলরেডি সবকিছু ফ্রেমড হয়ে গেছে তখন বলছে। কিন্তু প্রথম দিক থেকে আমরা যদি দেখি এই ধরনের কোনো প্রশ্নই নেই, উঠে নাই বা ইয়ে উঠে নাই। সেখানে আমরা অনেক বিষয়ে আমাদের কথা বলার আছে বা ইয়ে আছে, কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে যে এখানে ডক্টর ইউনূস সাহেবের উপরে যে জিনিসটা, যে বিষয়গুলা বা যে অবজেক্টিভটা হাতে নিয়ে উনি ক্ষমতায় আসছিলেন, সেই অবজেক্টিভগুলোর মধ্যে ছিল সংস্কারের কথা। আমার কর্নেল মুস্তাফিজুর রহমান সাহেব বারবার বলছিলেন যে এখানে যারা স্বৈরাচার আমলের লোকরা বিভিন্ন পদে ছিল, অফিসে ছিল, সবাইকে মানে ঢালাওভাবে তাদেরকে সরাইতে হবে বা ইয়ে করতে হবে। ভাই, বাস্তবতাটা তো এটা না, বাস্তবতাটা অন্য জায়গায়। আপনার কেন মানে আমরা স্বাধীনতার পরে অনেক পাকিস্তানপন্থী আমলারা দেশের প্রত্যেকটা জায়গায় ছিল, বঙ্গবন্ধু সরকার এদেরকে কিছুই করে নাই। না করার ফসলটা অবশ্যই পাইছে, খারাপ ফসল মাত্র ৩.৫ বছরের ভিতরেই এই ফসলটা পাওয়া গেছে। তবে এই জিনিসটা এত সোজা না এবং এত তাড়াতাড়িও করা সম্ভব না। আমি এই ব্যাপারে ইন্টারিম গভর্নমেন্টের কোনো ব্যর্থতা আমি নিব না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে সংস্কারটার যে শুরু যেটাকে বলে, জি। এই শুরুটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যেটা আশাপ্রদ। আশাপ্রদ কোনো স্পেসিফিক কোনো সংস্কার এই গভর্নমেন্ট করেছে বা করছে, এই ধরনের কোনো প্রমাণ আমরা এখন পর্যন্ত কিন্তু আমার হাতে আসে নাই। এবং এর মধ্যেই উনি জাতিসংঘে গেলেন এবং ইয়ে করলেন। আমি এই সফরটা সম্পর্কে একটু বলতেই হয়, কারণ উনি গেছেন ৩টা আন্দোলনের ৩ জন ছাত্র নেতাকে নিয়ে গেছেন। একজন মেয়ে এবং ২ টা ছেলেকে নিয়ে গেছেন। এখানে আমি যেমন একটা মনে হয়েছে যে একটা খুব অতিরিক্ত ইয়েতে উনি প্রেজেন্টেশনটা ছিল, ওনার বডি ল্যাঙ্গুয়েজ এবং প্রেজেন্টেশনের জন্য একটু অতিমাত্রায় ছিল কোনটা? যে উনি বুঝাতে চাচ্ছেন যে দিস ইজ দ্য ব্রেইন অফ অল দ্য মুভমেন্ট। একটা ছেলেরে বলতেছেন। জি। আমার তো এরকম মনে হয়েছে যে রাষ্ট্রপ্রধান যারা এখানে বসে আছে এরা পলিটিশিয়ান। ডক্টর ইউনূস সাহেবের মতো নন পলিটিশিয়ান না, ওনারা পলিটিশিয়ান। উনাদের কাছে উনি কি বুঝাইতে চাচ্ছিলেন তখন যে সারা বাংলাদেশে ওই একটা ব্রেনই খুঁজে পাওয়া গেছে, একটা ছেলে, সেই এত বড় একটা আন্দোলন সে করতে পারছে এবং করায় ফেলছে। এগুলো চাইল্ডিশ লাগছে অনেকটাই, অনেকের কাছে যে চাইল্ডিশ মনে হয়েছে জিনিসটা আর কি। এক আরেকটা হলো গিয়া সবচেয়ে অদ্ভুত না শুধু
বিশ্রী লাগছে কোন জিনিসটা, যে শায়েদ আবু সাইদ রে মারা হয়েছে, বুক উঁচা করে ইয়ে করছে, একটা ড্রয়িং উনি সাথে নিয়ে ওই ইয়ারে জাস্টিন ট্রুডোরে দেখাচ্ছেন এবং উনি হাসতেছেন। মানে হাসিটা, এটা কি হাসির জিনিস ছিল? এই ফটোটা দেখানোর সময় উনি হাসতেছেন, টুডুকে দিয়ে এরকম একটা ফটো তুলছেন বা ইয়ে করছেন। সমস্ত বিষয়টাকে আমার মানে, আর এটা কিন্তু সমালোচনা কিভাবে আসছে, উনি তো হাসবেনই, কারণ এই লাশটাই ওনাকে ইন্টারিম গভর্নমেন্টের সিটে বসাইছে। ধন্যবাদ আপনাকে। আমি জনাব